ভারতীয় রেল কি বেসরকারীকরণ করা হচ্ছে? সম্প্রতি কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে নানান আলোচনা হয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, টেলিভিশন পর্দায় এবং সংবাদ মাধ্যমে। এই যে নানান আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিভিন্ন মহলে। তাহলে কি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটা পরিষেবা অর্থাৎ ভারতীয় রেল, সেটা কি তাহলে বেসরকারীকরণ করা হয়ে যাবে? তাহলে কি এটা বেসরকারি হাতে চলে যাবে? এই যে প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু হয়েছে, সেই নিয়ে একাধিকবার রেলের পক্ষ থেকে বিবৃতি সামনে এসেছে। এবার সরাসরি রাজ্যসভায় লিখিত উত্তর দিলেন দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই যে উত্তর দিলেন, এই যে বিবৃতি দিলেন, সেই বিবৃতির কপি ইতিমধ্যে প্রকাশ করেছে ভারতীয় রেল মন্ত্রক। সেখানে যে বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতীয় রেল বেসরকারীকরণ করার কোনো প্রস্তাব তাদের কাছে নেই, আরও একবার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তবে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে অন বোর্ড সার্ভিস, অর্থাৎ যাত্রীদের খাবার পরিবেশন করা, অন্যান্য যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো প্রদান করা ইত্যাদি যে একাধিক পরিষেবা রয়েছে, সেই পরিষেবাকে প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ করার পরিকল্পনা তারা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন আধুনিক যে রেক রয়েছে, সেই আধুনিক রেকগুলিকে সামনে নিয়ে এসে যাত্রীদের আরও অতিরিক্ত পরিষেবা দেওয়া, আধুনিক পরিষেবা দেওয়া, এরকম একটা পরিকল্পনাও কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এই জায়গায় আমরা জানি যে আইআরসিটিসি ইতিমধ্যেই তাদের নিজস্ব রেক চালাতে শুরু করেছে, যে রেলের সেফটি এবং পরিচালনা এই দুটি কাজ রেল নিজের হাতেই রাখছে। তবে অনবোর্ড সার্ভিস এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বেশ কিছু ক্ষেত্রে প্রাইভেটাইজেশন করা হচ্ছে, এটা রেলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপত্তার সঙ্গে যে কোনো রকম আপোষ নয়, এটা কিন্তু আরও একবার পরিষ্কার জানিয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সঙ্গে তিনি এটাও বলেছেন যে অপারেশন সার্ভিসের ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব রেল নিজের হাতে রাখছেন। অনবোর্ড সার্ভিসের মতো কিছু ক্ষেত্রে পরিষেবা তারা শুধুমাত্র বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য কিন্তু ইতিমধ্যেই রেলের যে বিভিন্ন জোন রয়েছে, সেখানে অপারেশনের দায়িত্বে যারা রয়েছেন কিংবা জেনারেল ম্যানেজার যারা রয়েছেন, তাদেরকে নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটি নিজেদের মধ্যে বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করছেন যে কিভাবে এই যে অনবোর্ড সার্ভিসকে বেসরকারীকরণ করা হচ্ছে কিংবা বিভিন্ন রুট চিহ্নিত করে সেই রুটগুলিকে বেসরকারীকরণ হচ্ছে, আধুনিক যে রেক, সেই রেক পরিষেবার মাধ্যম দিয়ে বেসরকারীকরণ করা হচ্ছে, এই ব্যাপার নিয়ে কিন্তু এই যে কমিটি রয়েছে, সেই কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে।